মধ্যে আওয়াজ যাচ্ছে, রেকর্ডিংও হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জ্ঞান দান করেছিলেন। ও প্রিয় ভাইরা রে, শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবা কেরামদেরকে বললেন, ও মায়ার সাহাবীরা, জি যদি গুছা করেন না, মনে কিছু নেন না, চাটা বন্ধ করে দেন। দেখেন এই কথাগুলো খুব ডিপলি চিন্তা করে বলতেছি, আমার ডিস্টার্ব হবে। সোশ্যাল মিডিয়ার মধ্যে যাচ্ছে, দয়া করে আপনারা ভালোবাসা দিচ্ছেন আমি বুঝতেছি, কিন্তু কথাগুলো খুব আমি ডিপলি অ্যানালাইসিস থিংকিং করে করে আমি বলতেছি কথাগুলা। দয়া করে মনে কিছু নিয়েন না, আপনারা কি বুঝা পারছেন? জি আলোচনা চলতো না, শেষ করতে চলতো নি? আলহামদুলিল্লাহ, আমরা সবাই কোরআনের সৈনিক, জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের জন্য দরকার পড়ে রক্ত বেশিয়া বাচ্চাদেরকে আমরা কোরআনের জ্ঞানী বানাইবো, জুড়ে বলি ইনশাআল্লাহ। কে কে আছেন দয়া, যদি দরকার পড়ে সব কিছু ছাড়িয়া সমাজের বাচ্চাদেরকে আমরা কোরআনের জ্ঞানী বানাইবো? হাত উঠাইয়া দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, হাত নামান। আজকে কোরআন কি সামান্য শুনিয়া যান। এই যে হাদিস মোবারক আমি আপনাদের সম্মুখে বলতেছি আমার প্রিয় ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা riwayat পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে আমার মায়ার সাহাবীরা, কিয়ামতের আলামত অনেকটা হইবে। অনেক আলামতের মধ্যে একটা আলামত হইল, আমার সাহাবীরা শুনিয়া যাও, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার উম্মতের মধ্যে কিয়ামত যত নিকট হইবে, কিয়ামতের নিকটবর্তী সময়কালীন যোগাযোগের ব্যবস্থাটা সহজ হইয়া যাইবে। আই রিপিট দিস লাইন, যোগাযোগের ব্যবস্থা সহজ হইয়া যাইবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া ইন্না মিন আলামিস সাআহ ওয়া আশরাতিহা আন তুওয়াসালাল আতবাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, রে মায়ার সাহাবীরা, কিয়ামতের সময় যত নিকটে যাইবে যোগাযোগের ব্যবস্থা অত সহজ হইবে। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সহজ হইবে? ওই সময় আল্লাহ রাসূল বললেন, এমন একটা সময় আমার উম্মত এবং দুনিয়ার মানুষ তালা আকৃতি, যেমন মতো অ্যান্টিনা তালা আকৃতি কিছু জিনিস দ্বারা মোবাইলের কানেকশন করবে, যোগাযোগের সহজ পদ্ধতি অবলম্বন করবে, বাহির করবে। এই কথা বললেন। এবারে আমি এই হাদিসের একটা ব্যাখ্যা দেই। আমার প্রিয় ভাইরা রে, শুনেন, আজ থেকে জিও সিম কার্ড, জিও ফোন আমাদের এই ভারতের মধ্যে আসার আগে গ্রামগঞ্জের মানুষ আমাদের বাড়ির মধ্যে টিভি দেখার জন্য এক একটা ডিশ টিভি বাড়ির মধ্যে আমরা লাগানি হইতো কি হইতো না? ডিশ টিভি চিনেন তো আপনারা? থালের মতো তো ডিশ টিভি, থালের মতো। আমার প্রিয় ভাইরা রে, শুনেন, ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা রে, কিয়ামতের আগে মানুষের যোগাযোগের ব্যবস্থা সহজ হইবে। তার ব্যাখ্যা শুনেন। আমাদের দুনিয়ার মধ্যে আমার প্রিয় ভাইরা, মহাকাশের মধ্যে বেশি নয় ৭,৫০০ চাইতে আরো বেশি স্যাটেলাইট রয়েছে মহাকাশের মধ্যে। দুনিয়ার রিপোর্টগুলা স্যাটেলাইট জমা করে। স্যাটেলাইট দুনিয়ার রিপোর্টগুলা জমা করার পরে, কালেকশন করার পরে, ওই স্যাটেলাইট তার রিপোর্টগুলাকে একটা জিনিসের মধ্যে সেন্ড করে, যে জিনিসের নাম হইল ডিশ অ্যান্টিনা। কি নাম বললাম? ডিশ অ্যান্টিনা। ডিশ অ্যান্টিনা কিভাবে আকৃতি? ডিশ অ্যান্টিনার আকৃতি হলো তালা আকৃতি। ওই যে ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, তালা আকৃতি কিছুগুলা জিনিস থাকবে, ওই জিনিস দিয়া আমার উম্মতেরা যোগাযোগের ব্যবস্থা সহজ করবে। দেখেন, ডিশ অ্যান্টিনার সাথে আমাদের মোবাইলের সম্পর্ক রয়েছে। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। আজকে আর কালকে ডিশ অ্যান্টিনা বাইর হয়েছে। ১৫০০ বছর আগে মহাজ্ঞানী
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিশ অ্যান্টেনা সম্পর্কে উম্মতদেরকে খবর দিয়ে গিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ। আমার প্রিয় ভাইরা, তাইলে শুনে না, একটি খবর দিতে চাই। বর্তমানে মানুষ, আমেরিকার মানুষ মুহূর্তের মধ্যে বসিয়া হাইলাকান্দির খবরটা নিতে পারে। ১৫০০ বছর আগে বলেছেন যোগাযোগের ব্যবস্থা সহজ হইবে। প্রমাণ পাওয়া গেল স্যাটেলাইটের ব্যাপারে হাদিস থেকে, স্যাটেলাইট সম্পর্কে হাদিস থেকে পেলাম, ডিশ অ্যান্টেনা সম্পর্কে হাদিস থেকে পেলাম। ও প্রিয় ভাইরা রে, ১৫০০ বছর আগে মহাকাশের মধ্যে যেগুলা স্যাটেলাইট রইয়াছে ওইগুলা দেখার জন্য মাইক্রোস্কোপ ছিল না। জুড়ে জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আর একটি কথা শুনেন আপনারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, ওয়া কুল্লু সুকিন ফুজ্জারিহা, বাজারগুলো বিশাল বড় বড় মার্কেটের মধ্যে ডাকাইতরা আত্মসাৎ করে নিবে, বাজারগুলা মুনাফিকরা আত্মসাৎ করবে, বাজারগুলোর মধ্যে খারাপ মানুষরা দখল করে নিবে। ও প্রিয়রা, ও প্রিয় ভাইরা, বাজার মতলব হাইলাকান্দির লস্কর বাজার নয়, আর শিলচরের কোন ফাটক বাজার নয়। বাজার দিয়ে আলিম উলামারা ব্যাখ্যা করেছেন। আমার যুবক ভাইরা, আপনারা যে মোবাইলের মধ্যে অনলাইন শেয়ার মার্কেটিং করেন, জুড়ে জুড়ে বলি না সুবহানাল্লাহ। কিছু মানুষ আলিম উলামাদেরকে ১০০ টাকার মূল্য পাবে, ৬০০০ টাকার ইমাম পাবেন না। যুবক ভাইরা, অনলাইন মার্কেটিং এর কথা ১৫০০ বছর আগে হাদিসে এসেছে, যখন কোন অনলাইন প্ল্যাটফর্ম ছিল না। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আপনাদেরকে হুঁশিয়ারি দেওয়ার জন্য বলতেছি, অনলাইন মার্কেটিং করা হয়, যে মার্কেটিং এর কোনো মালিক পাওয়া যায় না। আজ পর্যন্ত কোন যুবক অনলাইন যে আপনারা ট্রেন্ড করেন, অনলাইন যে শেয়ার মার্কেটিং করেন, ওই শেয়ার মার্কেটিং এর কোনো কি আপনারা মালিক পেয়েছেন আজ পর্যন্ত? কথা বলি, আজ পর্যন্ত পেয়েছেন? এই যে বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কুল্লু সুকিন ফুজ্জারিহা, বাজারগুলা খারাপ মানুষ দখল করবে, ফ্রড মানুষ, বেঈমান মানুষ দখল করবে। দেখেন অনলাইনের মধ্যে 10 টাকা লাগানো হয়, 10 লক্ষ লাগানো হয় 1 মিলিয়ন টাকা পাওয়ার জন্য, 1 ট্রিলিয়ন টাকা পাওয়ার জন্য। ৫,০০০ তুমি অনলাইনে লাগাও আর 10 লক্ষ নিয়ে যাও। এমন চলতেছে কি চলতেছে না? এটা হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, জুড়ে বলি আমিন। এবারে মিডিয়ার মাধ্যমে যাচ্ছে, প্রশ্ন আসতে পারে, হুজুর তাইলে অনলাইন শেয়ার মার্কেটিং জায়েজ না না জায়েজ? আমি এর পক্ষে নাই, আমি জায়েজ না জায়েজ কিছু জানি না। আমি জাস্ট কিয়ামতের আলামত সম্পর্কে আপনাদেরকে বললাম। আমার প্রিয় ভাইরা, শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে, এই হাদিসের মধ্যে বললেন, হে মায়ার সাহাবীরা, এমন একটা সময় আসবে আমার উম্মতেরা গান বাজনাকে মাথার উপরে উঠাইয়া রাখবে। আমার প্রিয় ভাইরা রে, বর্তমানে দেখেন আমার সমাজের যুবকেরা হেডফোন গুলা মাথার মধ্যে লাগায়, কানের মধ্যে লাগায় হেডফোন গুলা, এইভাবে মাথার উপরে ঝুলাইয়া রাখে। এমন হেডফোন আছে না নাই? তাইলে যে আল্লাহ রাসূল বললেন গান মাথার উপরে উঠবে, তার মানে হলো হেডফোন গুলা আমরা যে মাথার উপরে লাগাইয়া রাখলাম, ও প্রিয় ভাইরা রে, এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহ তুমি আমাদেরকে কিয়ামতের আলামত থেকে হেফাজতে রাখো, জুড়ে বলি আমিন। কে বলতেছে? কোন মাস্টার বলতেছে এইগুলা? কোন ডাক্তার বলতেছেন? আল্লাহর কোরআন আল কারীমের নগণ্য খাদিম বলতেছেন, আলিম উলামারা বলতেছেন এই কথা হাদিস থেকে বাইর করে। আর আমার যুব সমাজ, আমার শিক্ষিত সমাজ বাবারা, আমরা মনে করি ইংলিশ মিডিয়ামে পিএইচডি দেওয়াইলাম, বাস আমার কাজ হয়ে গেল। না 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 না, আপনার কাজ হলো না। আপনার বাচ্চাকে অন্ততপক্ষে আপনি সামান্য যে আমরা খরর পড়া বলি, এই খরর পড়াগুলা ভালো করে যদি বুঝাইয়া দিতে পারেন,
অর্থ সহকারে যদি শিখাইতে পারেন, তাইলে আল্লাহর কসম আপনি বৃদ্ধ হওয়ার পরে আপনার ছেলে 300 টাকার অটো ভাড়া করে অটোওয়ালা দিয়ে আপনাকে ডাক্তারে পাঠাইবে না, ছেলে নিজে সঙ্গে করে আপনাকে নিয়ে ডাক্তারে যাইবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু সমাজের মধ্যে এমন দেখা যায়, বাবা আপনার ছেলে কোথায়? না টাউনে থাকে। আপনি কোথায়? না বাড়ির থাকি, 10টা গরু লইছে, আলুয়া ফুয়া গুলোকে থাকি, আর আমার ধনী ফুয়া টাউনও থাকে। কোন শিক্ষার কারণে? অতিরিক্ত জেনারেল শিক্ষার কারণে। আল্লাহ তুমি হেফাজতে রাখো। জুড়ে বলি আমিন। আমি যে আপনাদেরকে জেনারেল শিক্ষা দিও না এই কথা বলতেছি না, দরকার পড়ে ভিক্ষা করে আপনার ছেলেদেরকে আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, ভিক্ষা করে। কিন্তু এই ভিক্ষার কিছু টাকা আপনি কোরআনুল কারীমের পিছনে লাগান। আপনার ছেলেকে আপনার মেয়েকে আল্লাহর কোরআনের শিক্ষা দিয়ে যাও। আপনি কবরের মধ্যে যাইবা আর সমস্ত জীবন এই ছেলের দ্বারা আপনি সদকায়ে জারিয়ার সওয়াব পাইবা। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা রে, তাইলে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, some people rises by the Quran and some people lower by the Quran. আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, সমাজের মধ্যে কিছু মানুষকে কোরআন দ্বারা উন্নতির শিয়রের মধ্যে নিবে, আবার কোরআনের কারণে তার মিনস হলো কোরআন থেকে কোনার তাড়িয়ার মধ্যে রাখিয়া মাখনের জাল লাগানোর কারণে সমাজের মানুষ নিচের দিকে যাইবে। আল্লাহ তুমি আমাদেরকে নিচের দিকে না নিয়ে রে মওলা, আমাদেরকে উপরের দিকে নিয়ে যাও। জোরে বলি আমিন। কিভাবে যাচ্ছে দেখেন আমার প্রিয় ভাইরা, বর্তমানে সমাজের মধ্যে এমন ছোট ছোট 8 এর 9 এর সেকেন্ড ইয়ারের ছেলেরা আছেন, আমার ভাইরা, তারা চায় না যে তাদের বড় ভাইকে একটু ইজ্জত দেয়, তারা চায় না তাদের দাদাকে ইজ্জত দেয়, আবার ওই বাবাও চায় না যে পাড়া প্রতিবেশীর গরিব ঘরের মধ্যে আমার ছেলেটা গিয়া একটা বার হইলে খবরটা নেক। এমন সমাজ চলতেছে কি চলতেছে না? আমার প্রিয় ভাইরা শুনেন, আজ থেকে 10 বছর আগে আমার সমাজটা এমন ছিল না। গরিব মানুষের ঘরের মধ্যে ধনী মানুষ এমনিতেই এক কাপ লাল চা খাওয়ার জন্য চলে যাইতো, ঠিক কিনা? কিন্তু বর্তমানে মানুষ এমন চলে না। বর্তমানে মানুষ ধনী শুধু ধনীদের সাথে চলতে চায়, গরিব তুমি খাইলে খাও না খাইলে নাই, আমার কোনো দেখার দরকার নাই। আমার প্রিয় ভাইরারে, এমন করে তুমি আল্লাহওয়ালা হইতে পারবা না। আল্লাহওয়ালা যদি হইতে চাও, গরিবকে তুমি সাহায্যের হাত তোমার বাড়াইয়া দাও। আর এই সাহায্যের হাতটি বাড়াইয়া দেওয়ার জন্য, এই জ্ঞানটি নেওয়ার জন্য আপনার বাচ্চাকে আপনি আল্লাহর কোরআনুল কারীমের শিক্ষা দিয়ে দাও। জুড়ে বলি না সুবহানাল্লাহ। তাইলে আমরা কি বুঝলাম? বাচ্চাদেরকে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? জুড়ে বলি লাগবে কি লাগবে না? আমার প্রিয় ভাইরা, এবারে আমাকে একটা উত্তর দেন আপনারা। এই দুনিয়ার জমিনে আমরা বিজ্ঞানের বই দেখেছি, আমরা সোসিওলজির বই দেখেছি, ইন্ডোলজির বই দেখেছি, মেথোডোলজির বই দেখেছি, এমব্রিওলজির বই দেখেছি, অ্যানথ্রোপোলজির বই দেখেছি। যতগুলা বইগুলা দেখেছি, বইয়ের প্রথম পৃষ্ঠাটি উল্টানোর উপরে দেখা যায় বইয়ের রাইটার লেখেন, দুনিয়ার মানুষ যারা পড়বেন, আমার বইটি যদি লিখতে গিয়ে কোনো ধরনের ভুল হয় তাইলে আমাকে মেইল করবা অথবা ফোন দিবা। আমি আমার নেক্সট পাবলিকেশনের সময়, নেক্সট যখন আমি প্রকাশ করব, নেক্সট টাইম প্রকাশ করার সময় আমি আমার ভুলটিকে শুদ্ধ করে নিব, ঠিক কি না? কিন্তু আমার মুসলমান ভাইরা, কিয়ামতের ভিতরে, কিয়ামত পর্যন্ত একটা বই থাকবে, একটা কিতাব থাকবে, যে কিতাবের কোথাও লেখা নেই যে আমার এই কিতাবটি পাঠাইতে গিয়ে, এই কিতাবটি লিখতে গিয়ে আমার দ্বারা যদি ভুল হয় আমাকে তোমরা ফোন দিয়ে দিও। একমাত্র যে কিতাব, সেই কিতাবের নাম আল্লাহর কোরআনুল কারীম। জুড়ে বলি সুবহানাল্লাহ। এত ইম্পর্টেন্ট কথা বললাম, আর সুবহানাল্লাহটা এত সাধারণ ভাবে আপনারা বললেন কিভাবে? আওয়াজ করে বলি সুবহানাল্লাহ।
আমার প্রিয় ভাইরা তাইলে শুনেন, যান আপনার টেবিল থেকে আপনার ছোট বাচ্চার যদি গ্রামারের বইটি যদি উল্টান, ওই বইয়ের মধ্যে দেখবেন গ্রামারের রাইটার নিজে লিখে দিয়েছেন, যদি বইটি লিখতে গিয়ে আমার ভুল হয় আমাকে বলে দিও। যান আপনার বাচ্চার ম্যাথসের বই উল্টান, ওই বইটা যদি উল্টান, বইয়ের প্রথম পৃষ্ঠার মধ্যে আপনি দেখবেন বইটি যদি লিখতে গিয়ে আমার ভুল হয় তাইলে আমাকে বলে দিবেন। আমার যুবক ভাইরা রে, কিয়ামতের ভিতরে এমন কোন মানুষ আসবে না যে মানুষ এমন বই লিখবে যে বইয়ের মধ্যে লেখা থাকবে না আমার যদি কোনো ভুল হয় মাফ করে দিও। ও প্রিয় ভাইরা, একমাত্র আল্লাহর কোরআন আল কারীম কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়েছে, যদি তোমরা আমার কোরআনকে মানো না, আমার কোরআনকে যদি বুঝতে চাও না, আমার কোরআনকে যদি তোমরা সাধারণ মনে করো, আমার কোরআনকে যদি তোমরা মানুষের বানাই কিতাব মনে করো, তাইলে আমার কোরআনের মধ্যে ছোট্ট একটা ভুল বাইর করে দেখাও, কিয়ামতের ভিতরে কোন মা কোন সন্তানকে জন্ম দিতে পারবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। তার নাম হলো আল্লাহর কোরআন আল কারীম। ও প্রিয় ভাইরা, এই পৃথিবীর মধ্যে সবচাইতে পঠিত হয়েছে যে কিতাব, সবচাইতে পড়া হয়েছে যে কিতাব, যে বই, সেই কিতাবের নাম হলো আল্লাহর কোরআন আল কারীম। জুড়ে বলি সুবহানাল্লাহ। অন্তত পক্ষে 300 থেকে 400টার বেশি মিউজিয়ামের মধ্যে আল্লাহর কোরআন আল কারীমের গবেষণা চলতেছে। কোথাও কি কোন ধরনের একটা ভুল ধরা যায়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 1500 বছর হয়ে গেল, পৃথিবীর মধ্যে কোন মানুষ খাড়া হইতে পারলো না যে সে কোরআনের একটা ভুল দেখাইতে পেরেছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। মাসুম আহমদ ভাই আমদারা লাগবে না। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দয়া করে আমাদের অডিয়েন্স, কোরআন প্রেমিক, মুসল্লিয়ানে কেরাম, জায়গা হচ্ছেন না, আমাদের স্টেজের পিছনে অনেক জায়গা আছে, আপনারা আসতে পারেন। দয়া করে আপনারা চলে আসেন। দয়া করে আই রিকোয়েস্ট প্লিজ এভরিওয়ান কোঅপারেট ইচ অ্যানাদার। দয়া করে আপনারা চলে আসেন। না, কথা না বলে, কথা না বলে। আমার প্রিয় ভাইরা শুনেন, কোন কোরআনের কোন জিনিসের মাহফিলের মধ্যে আমরা বসেছি। ও প্রিয় ভাইরা শুনেন, আপনারা শুনলে অবাক হইবেন। এই দুনিয়ার জমিনে আজ থেকে 200 বছর আগে ইউরোপ কান্ট্রির মধ্যে অনেকগুলা টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ একত্রিত হইয়া তারা সবাই পৃথিবীর মধ্যে জানাইয়া দিল, যদি কোন মানুষ কোরআন শরীফের মধ্যে থেকে যদি একটা ভুল বাইর করে যদি দিতে পারে, ওই মানুষকে জীবনের জন্য লালা বানাইয়া দেওয়া হবে টাকা দিয়া। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আমি যে এতক্ষণ পর্যন্ত যে কথা বলেছি, এই কথার ভিতরে সবচাইতে ইম্পর্টেন্ট কথা আমি বলতে যাচ্ছি, আপনারা খেয়াল করেন। কথা না বলে চুপচাপ হয়েছে আলহামদুলিল্লাহ। যারা যে জায়গার মধ্যে জায়গা পায় বসাইয়া দেবে, কারণ নড়াচড়া করলে আমার সুবিধা হয়। আমার যুবক ভাইরা শুনেন, ইউরোপ কান্ট্রির মধ্যে জানাইয়া দেওয়া হলো, যদি কোন মানুষ, কোন জ্ঞানী মানুষ কোরআন আল কারীমের যদি একটা ভুল বাইর করতে পারে, ওই মানুষকে জীবনের মতো করে ধনী বানাইয়া দেওয়া হবে, নারী দেওয়া হবে, টাকা দেওয়া হইবে, জমিন দেওয়া হইবে। ওই সময় সমস্ত পৃথিবীর জ্ঞানী মানুষ আল্লাহর কোরআন আল কারীমকে
খোঁজাখুঁজি আরম্ভ করলো, কোথাও কি ভুল ধরা যায়, কিন্তু কোন মানুষ ভুল ধরতে পারলো না। অস্ট্রেলিয়ার জমিনের মধ্যে একটা বিজ্ঞানী খাড়া হইয়া গেল। সে বলল যে ইউরোপের মানুষ, আমি সমস্ত কোরআনকে সার্চ করেছি, আমি কোরআনুল কারীমকে একটা একটা করে খোঁজাখুঁজি করেছি, কোন জায়গার মধ্যে ভুল ধরতে পারলাম না, কিন্তু আমার একটা জায়গার মধ্যে একটা ডাউট আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মওলা, আমার মনে হয় এই জায়গার মধ্যে ভুল করেছেন। জুড়ে বলি নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে ইউরোপিয়ান মানুষ বলল, রে অস্ট্রেলিয়ান বিজ্ঞানী, এই ডাউটটি আমাদের জন্য কাফি, মুসলমানদেরকে নিশা দেখানোর জন্য। জুড়ে বলি নাউজুবিল্লাহ। একটা স্টেজ সাজানো হলো ইউরোপের মধ্যে। অস্ট্রেলিয়া থেকে ওই বিজ্ঞানীকে ডাকা হলো ইউরোপের মধ্যে। হাজার হাজার লক্ষ লক্ষ জনসমুদ্র উপস্থিত। এক পর্যায়ে প্রধান অতিথিকে মাইক দেওয়া হইল। আল্লাহর কোরআনুল কারীমের কোন জায়গার মধ্যে তুমি ভুল ধরেছো, ডাউট লেগেছে, ওই জায়গাটি আমাদেরকে বলো। ওই সময় প্রধান অতিথি হইয়া অস্ট্রেলিয়ান বিজ্ঞানী মাইকটা যখন হাতের মধ্যে নিল, নেওয়ার পরে ওই বিজ্ঞানী একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলো। আয়াতটি হলো, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। শুধুমাত্র এই টুকরাটি সে কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করলো। করার পরে তাকে বলা হলো, রে জ্ঞানী মানুষ, পৃথিবীর মধ্যে কোনো মানুষ ভুল ধরতে পারলো না, তুমি আমাদেরকে এই ভুলটি বুঝাইয়া দাও। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। ওই সময় বিজ্ঞানীটি বলল, রে দুনিয়ার মানুষ, কোরআনুল কারীমের মধ্যে কোন ধরনের ভুল নাই, একটা ডাউট আছে। এই আয়াতের সর্বশেষ লাইনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। আপনাদেরকে একটা কথা আমি বলি, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সৈন্যবাহিনী নিয়ে পিপিলিকাদের রাজ্যের পাশে তিনি যাচ্ছিলেন। যাওয়ার সময় পিপিলিকাদের সর্দার গুহা থেকে বাহির হইয়া একটা ডাক মারল পিপিলিকাদেরকে, ইয়া আইয়ুহান নামল, রে পিপড়ারা, রে পিপিলিকারা, তোমরা সবাই উদখুলু মাসাকিনাকুম, তোমরা সবাই নিজ নিজ গর্তের ভিতরে ঢুকিয়া যাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। তারপরে পিপিলিকা বলল, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। এই পিপিলিকার কথাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তার কালাম বানাইয়া দিয়ে দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার কথাকে উঠাইলেন। পিপিলিকা বলতেছে যে, রে পিঁপড়ার সাম্রাজ্য, তোমরা সবাই গুহার মধ্যে ঢুকে পড়ো, নতুবা সুলাইমানের সৈন্যবাহিনীর পায়ের চাপ তোমাদের শরীরের মধ্যে লাগিয়া তোমরা বাঙ্গিয়া চুরমার হয়ে যাইবা। আই রিপিট দিস লাইন, তোমরা বাঙ্গিয়া কাচের গ্লাসটা পড়ার পরে যেভাবে চাতু হয় বাঙ্গিয়া তোমরা টুকরা টুকরা হয়ে যাইবা। ওই কথার উপরে ওই অস্ট্রেলিয়ার বিজ্ঞানী বলল, আল্লাহ বোধহয় ভুল করেছেন। জুড়ে বলি নাউজুবিল্লাহ। পিপিলিকার শরীর তো বাঙ্গিয়া টুকরা টুকরা হওয়ার কথা নয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই হাজার হাজার মানুষের মহাসমুদ্রের মধ্যে আলহামদুলিল্লাহ একটা পাঞ্জাবি ওয়ালা দাঁড়াইয়া গেল। জুড়ে বলি আল্লাহু আকবার। দাঁড়াইয়া বলল, হে ইউরোপিয়ান বিজ্ঞানীরা, স্টপ, তোমরা দাঁড়াও। আমার আল্লাহ যদি লা ইয়াহতিমান না বলেছেন, পিপিলিকার শরীর ভাঙ্গিবে বলেছেন,
নিশ্চয় পিপিলিকার মধ্যে এমন কিছু জিনিস আছে যার কারণে পিপিলিকা টুকরা টুকরা হইয়া যাইবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা সবাই অবাক হইয়া গেল। হুজুরকে ডাকিয়া স্টেজের মধ্যে উঠানো হলো। তিনি বললেন, আমার মওলা যখন লা ইয়াহতিমান্না টুকরা টুকরা হইবে এই কথা যখন আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় পিপিলিকার ভিতরে কিছু আছে। জুড়ে বলি সুবহানাল্লাহ।